কিন্তু সবই গুরুত্বপূর্ণ শব্দের বানান। বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়গুলো আসে, এগুলো পরীক্ষা আসতেই থাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দের বানান, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নেন, যাতে করে আপনাদের পরীক্ষা যেন এগুলো থেকে আসলে আপনারা যেন পারেন। আসলে একটু খেয়াল করি আমরা। প্রথমে দেওয়া আছে সমীচীন বানানটা, সমীচীন। এই দেখেন সমীচীন বানানটা, সেটা কিন্তু পরীক্ষা খুব আসে। সমীচীন বানানটা হচ্ছে ডাবল দ্বিকার, দুইটা দ্বিকার পড়বে। যেমন কি এই যে এরকম ভাবে, এটা আমরা শিখে নিব, এখনই শিখে নিব, প্র্যাকটিস করে ফেলবো। সমীচীন, সমীচীন মানে উচিত। এই যে সমীচীন বানানটা ডাবল দ্বিকার হবে, ঠিক আছে, দুইটা দ্বিকার। সরস্বতী বানানটা এই যে আমরা খেয়াল করে দেখি, সরস্বতী, তাই তো? এই যে সরস্বতী, এই যে এরকম, ঠিক তো নাকি? আচ্ছা, ইতোমধ্যে, ইতোমধ্যে, এই ইতোমধ্যে যখনই বলা হবে তখন আমরা মনে রাখবো মধ্যে মানে ওকার দিতে হবে, ঠিক আছে? মধ্যে কি দিতে হবে? ওকার দিতে হবে। তাহলে আমরা ইতোমধ্যে যখন লিখবো তখন আমরা ইতোমধ্যে এরকম ভাবে শব্দ উচ্চারণ করব, ইতোমধ্যে, ঠিক আছে? ইতোমধ্যে, মধ্যে মানে মধ্যে ওকার বসবে, ঠিক আছে? মধ্যে কি বসবে? ওকার বসবে, মাথায় রাখবো। মধ্যে বলছে মানে মধ্যে ওকার বলবে। এরপর দেখো ন্যূনতম মানেটা কি, ঠিক আছে? ন্যূনতম না, ঠিক নাই। কিভাবে হবে তাইলে? এই যে ন্যূনতম, এরকম হবে। প্রথমে নয়ের সাথে দিউকার, সাথে আবার জফলা আছে, নতম, ন্যূনতম, ঠিক আছে? এরপরে কি আছে? আবিষ্কার। এই আবিষ্কার বানান আমরা দেখে নিব। আমি বলছিলাম আবিষ্কার, পুরস্কার, বহিষ্কার, দুষ্কর, ভাস্কর, এই জাতীয় বানানগুলো পরীক্ষা খুব আসে। এই জন্য আমি একটা রুলস আপনাদের শিখাইছিলাম, টেকনিক শিখাইছিলাম। সেই টেকনিকটা কি বলেন তো? টেকনিকটা হচ্ছে, আমি জানি না ঠিক এখানে কি বসবে, দন্ত স বসতে পারে, আবার এখানে মূর্ধন্য স বসতে পারে। তো আমি দেখবো ঠিক তার আগের বর্ণে কি আছে, ঠিক তার আগের বর্ণের সাথে যদি এই রস্যইকার অথবা যদি রস্যকার থাকে, ঠিক আছে, আগের বর্ণের সাথে যদি রস্যইকার ও রস্যকার থাকে, তাহলে সেখানে চোখ বন্ধ করে আমি মূর্ধন্য স ব্যবহার করে দিব। যেমন ধরেন আমি খেয়াল করি, যেমন আমি বললাম আবি, এই দেখেন আবি, আবি, আবি যোগ কার। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে শয়ক বসবে। এবার আমার কথা, সেখানে কোন শয়ক বসবে? দেখেন এখানে যে বর্ণটা আছে তার সাথে কি আছে বলেন তো? রস্যইকার আছে। যেহেতু রস্যইকার আছে, তাহলে আমি এখানে কি করব? মূর্ধন্য শয়ক ব্যবহার করে দিব। এই যে মূর্ধন্য শয়ক হয়ে গেল। ঠিক একই রকম পরিষ্কার বানান, খেয়াল করে দেখেন, রয়ের সাথে রস্যইকার আছে কিন্তু, তাহলে আমি কি করব? পরিষ্কার বানানে মূর্ধন্য শ ব্যবহার করে দেব। এই যে পরিষ্কার বানান, আমি কি করব? বহিষ্কার বললাম, বহিষ্কার বানানে মূর্ধন্য শ ব্যবহার করে, কি আছে? হয়ের সাথে রস্যইকার আছে। আমি বললাম দুষ্কর, এই দেখেন দুষ্কর, এই দুষ্কর বানানে আমি মূর্ধন্য শ ব্যবহার করবো। কারণ কি বলেন তো? স্যার কি বলেছিল? তার আগের মানের সাথে কি কি থাকা লাগবে? রস্যইকার অথবা রস্যকার থাকে, দেখেন আছে কিন্তু রস্যকার, তাহলে কি করবো আমরা? সের মূর্ধন্য শ ব্যবহার করবো। যদি না থাকে তাহলে কি করবো? তাহলে দন্ত শ ব্যবহার করবো। যেমন আমি বললাম পুরস্কার, এই যে দেখেন পুরস্কার, এই দেখেন পুরস্কার, দেখেন দ্বন্দ্বের সাথে কিন্তু লিখছি আমরা, কিন্তু মূর্ধন্য শ কিন্তু আসে না। খেয়াল করে দেখছেন? দেখেন দ্বন্দ্বের সাথে লিখছি, রয়ের সাথে কোনো কার চিহ্ন নাই। কার চিহ্ন নাই মানে হচ্ছে কি সেখানে রস্যকার বা রস্যকার নাই, তাহলে আমরা কি করবো? সেখানে দন্ত শ ব্যবহার করে দিব। তাহলে আমি আশা করছি এই বানানটা আপনারা বুঝতে পেরেছেন। উচ্চারণ বানানটা কি ঠিক আছে নাকি? না, ঠিক নাই। কিভাবে হবে তাহলে বলেন তো? উচ্চারণ বানানটা হবে এই দেখেন, ছয় ছয় আকার ব হবে একটা নাকি? এই যে দেখেন উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস হবে, সন্ধি বিচ্ছেদ, এই জন্য এখানে একটা ব চলে আসবে, ব, উচ্ছ্বাস শব্দটা আমরা শিখে নিব। উপরোক্ত বলে কোনো শব্দ নাই বাংলায়। শব্দটা কি বলেন তো? উপরিউক্ত অথবা উপরযুক্ত হবে। উপরযুক্ত আমরা শিখে নিব শব্দগুলো, উপরযুক্ত শিখে নিই আমরা, উপরযুক্ত। তারপরে কি আছে বলেন তো? দন্যতা। দন্যতা বলে বাংলায় কোনো শব্দ নাই। আমি এটার জন্য একটা রুলস আপনাদের শিখাইছিলাম। শব্দটা হচ্ছে কি বলেন তো? দিন। দিন মানে হচ্ছে অভাব, তাই না? এই দেখেন দিন, এই দিন শব্দের সাথে আমরা তা যুক্ত করি, তাহলে কি হবে বলেন তো? দীনতা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দীনতা ঠিক আছে। অথবা আমরা যদি এই দিন শব্দের সাথে আমরা যদি একটা জফলা যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যাবে কি বলেন তো? দৈন্য। এই যে দৈন্য হয়ে যাবে, গুণ বুদ্ধির নিয়ম অনুযায়ী এটা দৈন্য হয়ে যাবে। এই যে দৈন্য, এই যে, এই যে এরকম হয়ে যাবে দৈন্য। কিন্তু মনে রাখবেন কখনোই যদি আপনি জফলা যুক্ত করেন তাহলে তারপরে আপনি আর তা যুক্ত করবেন না। তাহলে দেখেন আমরা কি করছি, অনেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? দৈন্যতা শব্দটা ব্যবহার করছি, দৈন্যতা। এটা কিন্তু ভুল শব্দ। তাহলে কি লিখবো? অনলি এখানে শব্দের কি বলেন তো? দৈন্য হবে। কি হবে? দৈন্য অথবা দীনতা। দৈন্যতা বলে কোনো শব্দ বাংলায় নাই, তাহলে এটা ভুল শব্দ আছে। তাহলে আমরা কি করবো? শব্দটা আমরা লিখবো হচ্ছে শুধু দৈন্য অথবা দীনতা লিখবো। কথোপকথন, কথোপকথন শব্দটা ভুল আছে। কি হবে বলেন তো? এখানে যে ওকারটা পড়বে না, তাহলে শব্দটা কি হবে বলেন? কথোপকথন। সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শব্দের বানান। হ্যাঁ, কথন, এই যে এরকম হয়ে যাবে, তাই তো? এরকম হয়ে যাবে, লিখে নিই আমরা। পানিনি, পানিনি হচ্ছে এই যে এরকম পানিনি, এই যে দেখেন পানিনি, প্রথমে মূর্ধন্য হয়ে যাবে। এই যে এখানে এটা কিন্তু মূর্ধন্য, এটা কিন্তু মূর্ধন্য হয়ে যাবে, ঠিক আছে? লিখে নিই আমরা, সবাই শিখে নিই আজকের ক্লাসে। নিশিতিনি, নিশিতিনি কি হবে বলেন তো? এই যে প্রথমে রস্যইকার, পরে দীঘিকার, পরে আবার রস্যইকার, পরে আবার দীঘিকার, অর্থাৎ রস্যইকার দীঘিকার রস্যইকারের প্যাটার্নের শব্দগুলো পড়বে। এটা হচ্ছে কি বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে এই নিশিতিনি বানানের একটা প্যাটার্ন বলতে পারেন। ইতিপূর্বে, ইতো পরে একটা বিসর্গ বসে যাবে এবং এরপরে কি বলেন? পূর্বে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ ইতিপূর্বে মানে সবসময় আমরা কি রাখবো? একটা বিসর্গ রাখবো, আমাদের মনে থাকে না। সান্ত্বনা বানানে ভুল আছে, তাহলে কি করবো? সান্ত্বনা বানানটা আমরা, সান্ত্বনা বানান আমরা এইভাবে লিখবো, এই যে শান্ত
না, এই যে দেখেন সান্ত্বনা, নয় তয় ব হবে একটা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। উজ্জ্বল, উজ্জ্বল বানান ঠিক আছে নাকি ভুল আছে? দেখেন উজ্জ্বল বানান দুটো প্যাটার্ন দেওয়া আছে, ঠিক আছে না ভুল আছে, কি আছে তাহলে কিভাবে হবে বলেন? এই দেখেন উজ্জ্বল, এই যে উজ্জ্বল, ঠিক আছে, এইরকমটা হয়ে যাবে। দারিদ্রতা শব্দটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে? ঠিক নাই, ঠিক নাই, কেন ঠিক নাই বলেন? হ্যাঁ, কারণ ওই যে একটু আগে আমরা শিখাইছিলাম যে জফলা ব্যবহার করে, হ্যাঁ, তাহলে এটা করা যাবে না। এখানে একটা নিয়ম আছে, নিয়মটা কি? বিশেষণজাত শব্দকে দুই ভাবে বিশেষ্য করা যায়। একটা হচ্ছে কি বলেন তো, তারপরে এই যে তা যুক্ত করা, আরটা কি বলেন তো, জফলা যুক্ত করা। অর্থাৎ তা যুক্ত করেও বিশেষ্য করা যায়, আবার জফলা যুক্ত করে বিশেষ্য করা যায়। তার নিয়ম হচ্ছে যদি আপনি তা যুক্ত করেন তাহলে শব্দের আদি কোনো স্বরধ্বনির পরিবর্তন হবে না। আদি স্বরধ্বনি কি? অ থাকলে আ হয়ে যায়, হ্যাঁ, রস্যতে দিতে থাকলে এ অথবা ওই হয়ে যায়, এগুলো হয়, এগুলোর পরিবর্তন হবে না। কিন্তু যদি আপনি জফলা ব্যবহার করেন তাহলে আদি স্বরধ্বনির পরিবর্তন হবে। যেমন ধরেন মূল শব্দ হচ্ছে দরিদ্র, একটু খেয়াল করি আমরা ভালো করে, দরিদ্র, এই যে দরিদ্র, ঠিক আছে। এরপর যদি আমরা তা যুক্ত করি তাহলে কোনো পরিবর্তন হবে না, মানে দরিদ্রতা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা নাউন হয়ে গেছে। কিন্তু আমি যদি এইভাবে করি, দরিদ্র, এই দেখেন এই যে দরিদ্র লিখলাম আমি, দরিদ্র করে আমি এই যে জফলা দিলাম, এবার আমি কি করলাম, আমরা তা লাগাই দিলাম, এটা কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? যেহেতু আপনি জফলা যুক্ত করছেন, তার মানে আপনি কি বলেন, তার তা যুক্ত করতে পারবেন না, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি করবো, আমরা এটাকে বাদ দিয়ে লিখবো, তাহলে হচ্ছে হ্যাঁ দরিদ্র লিখবো, জফলা দিয়ে লিখবো। অথবা আমি যদি হ্যাঁ এই যে জফলা দিয়েছি, যে বলে জফলা দেওয়ার কারণে আপনার আদি স্বরধ্বনি পরিবর্তন হয়ে যাবে, তার মানে কি এখানে এই যে একটা অ আছে, আদি স্বরধ্বনি মানে যার সাথে অ আছে তারটা আকার হয়ে যাবে। এখানে দ হচ্ছে আদি স্বর, অর্থাৎ শুরুতে আছে ব্যঞ্জনধ্বনিটা, এর সাথে যে অধ্বনি আছে সেটা আকার হয়ে যায়, তাহলে এখানে শব্দটা হবে কি বলেন তো, দারিদ্র। একটু খেয়াল করে দেখেন, তা যুক্ত করলে দরিদ্রতা, কোনো সমস্যা নাই, বাট আপনি জফলা যুক্ত করেন দরিদ্রের সাথে, তাহলে কিন্তু আপনাকে দারিদ্র লিখতে হবে, তার মানে আপনি দরিদ্র লিখতে পারবেন না, মানে ওইভাবে জফলা দিয়ে লিখছেন কিন্তু এখানে আকার দেন কিন্তু চলবে না। আবার আমরা দেখেন আমরা কি করছি, এই দেখেন দারিদ্রতা লিখে বসে আছি, এই দেখেন দারিদ্রতা, জফলা যুক্ত করি নাই, তারপর এখানে আকার দিছি, ঠিক আছে, আবার এখানে কিন্তু কি করছি বলেন তো, একটা একটা তা যুক্ত করি, তাহলে তা যুক্ত করে কি করা যাবে না বলেন, এখানে আকার আনা যাবে না, তাহলে এখানে শব্দের কিন্তু ভুল আছে। আপনাকে ধরতে পেরেছেন? শিরোচ্ছেদ বানানটা একটু খেয়াল করি আমরা, শিরোচ্ছেদ শব্দটা খুব পরীক্ষা আসে, শিরোচ্ছেদ, এই যে খেয়াল করি আমরা, তালুবর ছয় ছয় একার হবে, তালুবর ছয় ছয় একার, আমরা একটু খেয়াল রাখবো, তালুবর ছয় ছয় একার। শ্রদ্ধাঞ্জলি মানে অঞ্জলি দিয়ে যতগুলো শব্দ তৈরি করা হয় সবই রস্যিকার দিয়ে হবে, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, আছেন এরকম শব্দগুলো, তাহলে এই বানানগুলো আমরা কি করব, রস্যিকার ব্যবহার করবো, শ্রদ্ধা, হ্যাঁ শ্রদ্ধা, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি, এই যেরকম হয়ে যাবে, রস্যিকার দিয়ে হবে। পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি আছে সবই কিন্তু কি বলেন তো, রস্যিকার দিয়ে হয়ে যাবে। ভৌগোলিক বানানটা ভুল আছে, কিভাবে বলেন তো, ভৌগোলিক, এই যে ভৌগোলিক, তাই না, এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে ভৌগোলিক, তাই তো। বন্দ্যোপাধ্যায়, এই যে বন্দ্যোপাধ্যায়, কি হবে বলেন, বন্দ্যোপাধ্যায় বানানটা কিভাবে হবে, এই যে, হ্যাঁ এই যে বন্দ্যোপাধ্যায়, একটা জফলা মাঝে চলে আসবে, মাঝে একটা জফলা চলে আসবে। এত দ্বারা শব্দটা পরে খুব আসে, এটা কিন্তু দেখেন দেখতে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক নাই। শব্দটা কি বলেন তো, এত, এত, দুইটা দয় ব, হ্যাঁ দুইটা দয় দ হবে, এত দ্বারা, এই যে শব্দটা এমন হয়ে যাবে, মানে দুইটা দয় দ বড় একাররা, এত দ্বারা। তারপর রীতিনীতি, কি হবে বলেন তো, রীতি, হ্যাঁ হ্যাঁ, তারপর কি বলেন তো, নীতি, এই যে রীতিনীতি, এরকম হয়ে যাবে। বিভীষিকা, বিভীষিকা, এই যে দেখেন প্রথমে রস্যিকার, হ্যাঁ পরে দীর্ঘিকার, পরে আবার রস্যিকার, বিভীষিকা, এরকম হয়ে যাবে। সৌন্দর্য, এই দেখেন সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য, এই যে এরকম হয়ে যাবে, জফলাটা এখানে বাদ যাবে, এটা রেফ চলে আসবে। ভাগীরথী, ভাগীরথী, এই যে এরকম হয়ে যাবে নাকি। আচ্ছা, তারপর দেখেন কি আছে, পূর্বাহ্ন, পূর্বাহ্ন আমি বলেছিলাম এই জাতীয় বানানগুলো পরে খুব আসে, এই যে অন্য জাতীয় বানানগুলো একটু আগে আমরা করলাম, কিন্তু এটা হচ্ছে দিনের সাথে রিলেটেড, আমি আপনাদের আগে শিখিয়েছিলাম পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন জাতীয় বানানগুলো কিন্তু আপনারা আমি আগে শিখেছিলাম। কি কি হবে, আমরা দেখবো সূর্যটাকে, যে সূর্যটা আমি আঁকলাম, সূর্যটা এঁকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই সূর্যটা আমি আঁকলাম, একে কি করব, সূর্য যদি নিচের দিকে থাকে, অর্থাৎ পূর্বাহ্ন মানে কি সকালবেলা, সকালবেলা সূর্য কোথার দিকে থাকে, নিচের দিকে থাকে, তাহলে পূর্বাহ্ন মানে যখন আমার মাথার মধ্যে আসবে তখন কি করব, এই নটা হয়ের নিচে ব্যবহার করো পূর্বাহ্ন। মধ্যাহ্ন মানে কি দুপুরবেলা, মধ্যাহ্ন সূর্য কোথায় থাকে, মাথার বরাবর থাকে, তাহলে আমি কি করবো, মধ্যাহ্ন মানে আমি কি করব, এই যে মাথার মাঝে বরাবর আমি সূর্যটাকে ব্যবহার করব, অর্থাৎ এখানে ন হয়ের মাঝে চলে যাবে। আমি অপরাহ্ন মানে কি বিকাল বেলা, আবার সূর্য নিচের দিকে চলে গেছে, তাহলে আমি কি করবো, অপরাহ্ন যখন আমার মাথার মধ্যে আসবে তখন আমি কি করবো বলেন তো, হয়ের নিচে নটাকে ব্যবহার করবো। কারণ কি বলেন তো, কারণ হচ্ছে, কারণ কি সূর্য কি কোথায় চলে আসছে বলেন, সূর্য কোথায় চলে আসছে, সূর্য আবার, হ্যাঁ সূর্য আবার নিচের দিকে চলে আসছে। আবার কি বলে সায়াহ্ন মানে কি, সায়াহ্ন মানে সন্ধ্যা, সন্ধ্যাতে দিন এবং রাতের মাঝামাঝি সময়, এই জন্য যখন আমার সায়াহ্ন কথাটা মনে পড়বে তখন আমি এই রাতের মাঝামাঝি সময় বলে আমি কি করব, হয়ের মাঝে নটাকে ব্যবহার
করে দিব। দেখেন তাহলে আমরা কিন্তু এই জাতীয় বানানগুলো শিখে ফেললাম। উৎকর্ষতা বলে বাংলা কোনো শব্দ নাই, শব্দ কে বলেন তো? কেবল উৎকর্ষ হবে, তাটা বাদ যাবে, তাটা বাদ। হরিত কি দুটা দিকার হবে নাকি? মুমূর্ষ, মুমূর্ষ করে বলেন মুমূর্ষ। এই দেখেন মুমূর্ষ বানানটা প্রথমে রস্যকার, পরে দীর্ঘকার, পরে আবার রস্যকার হয়ে যাবে। হ্যাঁ কি হবে বলেন? রেফ আছে এখানে, এই যে রেফটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? একটু খেয়াল করি আমরা। এরপরে দেখেন কি আছে আর বলেন? হ্যাঁ এই যে দেখেন শ্বশুর, শ্বশুর বানান নিয়ে আমরা কথা বলছিলাম এর আগের দিন। শ্বশুরের মাথার উপরে কি থাকবে? ব থাকবে, আছে ব আছে। আর কি আছে? শ্বশুর বানানে বয়সূন্য র থাকবে, এই যে বয়সূন্য র। এই যে দেখেন শ্বশুর বানানে বয়সূন্য র, এখানে দর্শন্য র ছিল, সেটা পরিবর্তন করে স্বায়ত্ত শাসন কি হবে বলেন তো? স্বায়ত্ত শাসন, এই যে স্বায়ত্ত তয় তো হবে, আর শাসন বানানে এমনই থাকবে, এই যে তয় তো হবে, এখানে ব থাকবে না আর কি। কর্মজীবী, কর্মজীবী জীবিকা বোঝাতে, জীবী বোঝাতে, জীবিক অর্থে জীবী বোঝাতে দুটো ডাবল দিকার বসবে। কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, যত জীবী আছে সবগুলো বেলা ডাবল দিকার বসবে। তারপরে আমি যদি বলি কর্মজীবী, তাহলে কি হবে বলেন তো? ডাবল দিগিকার, এই যে কর্মজীবী ডাবল দিগিকার বসবে। তারপর কি আছে বলেন? হ্যাঁ হ্যাঁ এই যে কি বলেছিলাম? বিভীষিকা বলেছিলাম, এটা আমরা আগে আলোচনা করছি। একান্নবর্তী, এটা পরে খুব আসে, একান্নবর্তী, একান্ন, হ্যাঁ বর্তী দিকার দিয়ে হবে একান্নবর্তী। এক অন্ন যারা খায়, একই পাতিলের ভাত যারা খায় তাদেরকে আমরা একান্নবর্তী পরিবার বলে থাকি। প্রতিযোগিতা বানানটা ভুল আছে, কিভাবে ভুল আছে? আমি বলেছিলাম যদি কোনো শব্দ সে দ্বিকার থাকে এবং এরপরে আপনি যদি তা যুক্ত করেন তাহলে আগে দ্বিকার রস্যিকার হয়ে যাবে। প্রতিযোগিতা, তাহলে দেখেন প্রতিযোগী বানানটা কিন্তু দ্বিকার দেওয়া ছিল, প্রতিযোগী, তাই না? দেখেন এরপর যদি আমি তা যুক্ত করি তাহলে কি হবে বলেন তো? আগে দ্বিকার থেকে রস্যিকার হয়ে যাবে, তাহলে কি হবে? প্রতিযোগিতা বানান যখন আমি লিখতে যাবো তখন রস্যিকার দিয়ে লিখতে হবে। এরপর আর কি আছে বলেন? হ্যাঁ এরকম আর কি আছে? প্রাণীবিদ্যা, প্রাণীযোগ বিদ্যা, প্রাণীবিদ্যা, উপকারী যোগ উপকারিতা, উপকারিতা লিখতে গেলে রস্যিকার হয়ে যাবে, মনে রাখবেন আপনারা এগুলো। এরপর দেখেন পিপিলিকা, প্রথমে কি হবে? প্রথমে রস্যিকার, হ্যাঁ পরে দিগিকার, পরে আবার রস্যিকার, কয়েকারে কা, পিপিলিকা, মনে রাখবেন। শারীরিক বানান কি হবে? ডাবল, হ্যাঁ শারীরিক, প্রথমে দিগিকার পরে রস্যিকার। তাহলে দেখেন এখানে যে বানানগুলো দেওয়া আছে এগুলো সবগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো বানান, এগুলো আপনারা কিন্তু অবশ্যই চর্চা করবেন। কারণ কি এগুলোর থেকে পরীক্ষা আশা করা যায় বেশ কয়েকটা আপনারা পরীক্ষা কমন পেয়ে যাবেন। এই বানানগুলো আমরা বোর্ডে করালাম এবং আশা করছি বানানগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন আপনি এখান থেকে ভালো ফল পাবেন। এগুলো বানান দিয়ে যেগুলো আপনার পরীক্ষা আসে, তারপর আপনি এগুলো নোটস করে নিতে পারেন। প্রথমে রস্যইকার, পরে আবার দিগিকার। শারীরিক বানানটা খেয়াল করে দেখেন, আশিবিশ আছে, মরিচিকা আছে, জীবিকা আছে, উজ্জীবিত আছে, এই বানানগুলো পরীক্ষা আসে। এইগুলো বানানের প্যাটার্ন হচ্ছে প্রথমে দিগিকার, পরে হচ্ছে রস্যিকার, প্রথমে দিগিকার, পরে হচ্ছে রস্যিকার। দেখেন খেয়াল করে দেখেন। এরপর দেখেন আর কি আছে, কি প্যাটার্নের আছে? রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকারের প্যাটার্নে কি বানানগুলো আছে দেখেন একটু খেয়াল করেন। প্রথমে রস্যইকার, পরে দীর্ঘইকার, পরে আবার রস্যইকার, সবগুলো খেয়াল করে দেখেন একই রকম প্যাটার্নে গেছে। এরপরে আসেন দেখি আমরা পরে কি আছে একটা প্যাটার্ন, রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকার, দীর্ঘইকার। দেখেন এখানে কি আছে? নিষেধিনী বানানটা আছে, কিরিটিনি আছে। এই বানানগুলো প্রথমে রস্যিকার, পরে দীর্ঘিকার, পরে আবার রস্যিকার, পরে আবার দীর্ঘিকার, মানে চারটাই কার চিহ্ন আছে, রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, দীর্ঘিকার, এই প্যাটার্নে গেছে। তাহলে খেয়াল করেন এই বানানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘইকার, রস্যিকার আছে কিছু প্যাটার্নের বানানে, যেমন ধরেন সমীচীন, আচ্ছা এখানে এটা ভুল হয়ে গেছে, এটা দুইটা দীর্ঘিকার হবে। সমীচীন মানে ডাবল দীর্ঘিকার, মনীষী মানে ডাবল দীর্ঘিকার, মানে এখানে দুইটা দীর্ঘিকার দিয়ে বোঝাচ্ছে, দুইটা দীর্ঘিকার বানান হবে। এই যে সমীচীন মানে ডাবল দীর্ঘিকার, মনীষী মানে ডাবল দীর্ঘিকার, ভাগীরথী মানে দুই ডাবল দীর্ঘিকার, জীবনী মানে ডাবল দীর্ঘিকার, অর্থাৎ দুটাই দীর্ঘিকার সামগ্রীগুলো বানান। এগুলো কিন্তু পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসেন দেখি চারটাই রস্যিকার আছে, চারটাই রস্যিকার, এমন কতগুলো বানান আছে? নিরিবিলি, অপিনিহিতি, ঝিকিমিকি, এই বানানগুলোতে চারটাই রস্যিকার পাওয়া যায়। এই বানানগুলো কিন্তু আপনারা শিখে নিতে পারেন। আমি অবশ্যই বলবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা অন্তত একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আপনারা জানান এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে। এই প্যাটার্নের বানানগুলো আপনারা কত সহজে কিন্তু এখান থেকে শিখে নিতে পারবেন। এগুলো সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট বানান, এগুলো বোর্ডের পরীক্ষা কিন্তু খুব কমন পড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। রস্যকার, দিগুকার, রস্যকার, মুমূর্ষ বানানটা খেয়াল করে দেখেন। এরপর আসেন চারটা রস্যকার, মুহু একটা বানান আছে বাংলায় যে চারটা রস্যকার আছে, দেখেন খেয়াল করে দেখেন। প্রথমে রস্যকার, পরে রস্যকার, পরে রস্যকার, পরে রস্যকার, খালি উপরে একটা কি আছে? রেফ আছে, খেয়াল রাখবেন এই বানানটা পরীক্ষা কিন্তু আসে।